আমরা উত্তর দিলাম, আল্লাহ রাষ্ট্রীয়ভাবেও তো আমরা তোমাকে রব হিসেবে মানি। আল্লাহ রাব্বুল আলামিন যখন যদি বলেন রাষ্ট্রীয়ভাবে যদি তুমি আমাকে রব হিসেবে মানো, তাহলে রাষ্ট্রের ভিতরে যখন অনইসলামিক কার্যকলাপ যখন হয়েছে তখন তোমরা কোথায় ছিলে? কোনো একটা মিছিলেও তো দেখি নাই। যখন আমাকে বকা দিয়েছে, আমাকে গালি দিয়েছে, আমার রাসূলকে গালি দিয়েছে, কোরআনকে বাংলাদেশের জমিন থেকে যখন উৎখাতের চেষ্টা করা হয়েছে ইসকনের নাম দিয়ে, যখন নাকি রাষ্ট্রের ভিতরে ষড়যন্ত্র করা হচ্ছে, তখন তোমরা কোথায় ছিলে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জবাব দেওয়ার কোনো মুখ আছে নাকি? আছে আছে আছে। বাংলাদেশের ভিতরে এমন অনেক মানুষ দেখবেন, ইসকনের বিরুদ্ধে যখন নাকি বলা হয় তখন বলবে এদের বিরুদ্ধে বলা যাবে না। কেন বলা যাবে না? ইসকন তো ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করছে, কেন বলা যাবে না? বলে যে এর ভিতরে ভারত হাত দিছে, সুতরাং বলা যাবে না। আপনারা ভারতকে ভয় পেয়ে ইসকনের বিরুদ্ধে যদি চুপ থাকেন, তাহলে রাষ্ট্রীয়ভাবে যে আপনি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন, এটা কিন্তু কখনো আপনি বলতে পারবেন না। রাষ্ট্রের ভিতরে যদি কোনো অনইসলামিক কাজ হয়, কেউ যদি ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যদি ষড়যন্ত্র করে, তাহলে যদি কোনো আলেম ওলামা, যদি কেউ ইসলামকে রক্ষা করার জন্য যদি আপনাকে মাঠে ময়দানে ডাক দেয়, আপনি যদি আল্লাহকে রাষ্ট্রীয়ভাবে যদি আপনি যদি আল্লাহকে রব হিসেবে মানেন, তাহলে আপনি ঘরে বসে থাকতে পারবেন না। ঠিক কিনা বলেন? আপনি ঘরে বসে থাকতে পারবেন না। কেন? তার কারণ হচ্ছে আমরা কোনো ভারত চিনি না, আমরা কোনো আমেরিকা চিনি না, আমরা কাউকে চিনি না, আমরা একজনকে চিনি। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপরে যদি কেউ যদি একটা টু শব্দ করে, তাহলে তার প্রতিবাদ করার দরকার আছে না নাই আপনি মুসলমান হিসেবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ। কি বলে? আমাদের রব কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমাদের রব কে? নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই রব আল্লাহ এর উপরে যারা অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই সমস্ত মুমিন ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করে তখন ফেরেশতারা নাজিল হয়ে যায়। তাহলে আমাদের রবকে, আমরা যখন রূহের জগতে ছিলাম আমাদেরকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলেই উত্তর দিয়েছিলাম ক্বালু বালা। কাফেররাও উত্তর দিয়েছিল ক্বালু বালা, মুনাফিকরাও উত্তর দিয়েছিল ক্বালু বালা, মুমিনরাও উত্তর দিয়েছিল ক্বালু বালা, যারা আম্বিয়া ইকরাম তারাও উত্তর দিয়েছিল ক্বালু বালা। আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি ছাড়া আমাদের কেউ রব হতে পারে না। ঠিক কিনা? আমাদের রবকে জোরে বলুন, আমাদের রবকে, আল্লাহকে কি আমরা রব হিসেবে মেনে নিয়েছি? মেনে নিয়েছি? আমরা যদি রব হিসেবে মেনে নেই, তাহলে 6টা বিষয়ের উপর রব হিসেবে মেনে নিতে হবে। কয়টা বিষয়? 6টা বিষয়ের উপর রব হিসেবে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে রব হিসেবে মেনে নাও, 6টা বিষয়ের উপর আমাকে রব হিসেবে মেনে নাও। 1 নাম্বার হচ্ছে তোমার ব্যক্তিগত জীবনে আমাকে রব হিসেবে মেনে নাও। 2 নাম্বার হচ্ছে তোমার পারিবারিক জীবনে আমাকে রব হিসেবে মেনে নাও। 3 নাম্বার হচ্ছে তোমার সামাজিক জীবনে আমাকে রব হিসেবে মেনে নাও। 4 নাম্বার হচ্ছে অর্থনৈতিক জীবনে আমাকে রব হিসেবে মেনে নাও। 5 নাম্বার হচ্ছে তোমার রাষ্ট্রীয় জীবনে আমাকে রব হিসেবে মেনে নাও। আর 6 নাম্বার হচ্ছে আন্তর্জাতিক জীবনে আমাকে রব হিসেবে মেনে নাও। এই 6টা জীবনে যদি আমাকে রব হিসেবে মেনে নিতে পারো, আমি রব্বুল আলামিন বলছি, ওয়াদা দিচ্ছি, তোমরা যখন মৃত্যুবরণ করবে ফেরেশতারা নাজিল হয়ে গিয়ে বলবে ক্বালু সালাম, তোমাদেরকে সালাম জানাবে। এবার আমরা একটু ব্যাখ্যা করি এই 6টা বিষয়। আমরা কি আমাদের ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি? মেনে নিয়েছি? আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে রব হিসেবে মেনে নেই, তাহলে আমরা ব্যক্তিগত জীবন সাজাবো আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর দ্বীন অনুযায়ী। আমাদের ব্যক্তিগত জীবনে কোনো তন্ত্রমন্ত্র চলবে না, আমাদের ব্যক্তিগত জীবনে শয়তানের কোনো ছোঁয়া থাকবে না, আমাদের ব্যক্তিগত জীবনে অনইসলামিক কোনো ছোঁয়া থাকবে না। ঠিক কিনা? তাহলে
ব্যক্তিগত জীবনে যদি আপনি রব হিসেবে মেনে নেন, তাহলে আপনি নামাজ কেন পড়েন না? ব্যক্তিগত হিসাবে যদি আপনি রব হিসেবে মেনে নেন, তাহলে আপনি নামাজ কায়েম করবেন, এক নাম্বার, ঠিক না? কারণ ইমানের পরেই নামাজের দায়িত্ব। ব্যক্তিগতভাবে হিসাবে যদি রব হিসাবে মেনে নেন, তাহলে আপনি নামাজ কায়েম করবেন, নামাজ কাজা আপনার হবে না, রোজা কাজা আপনার হবে না, আল্লাহর দ্বীন আপনার জীবনে আপনি প্রতিষ্ঠা করবেন। দুই নাম্বার, আল্লাহ বললেন তোমরা কি আমাকে পারিবারিক জীবনের রব হিসাবে মেনে নিয়েছো নাকি? আমরা বললাম আল্লাহ হ্যাঁ, পারিবারিক জীবনের রব হিসাবে মেনে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন তোমরা যদি তোমাদের পারিবারিক জীবনে আমাকে রব হিসেবে মেনে নাও, তাহলে তোমার সংসার চলে কিভাবে? তোমার সন্তানকে কি আমার ইসলামের পথে এনেছো? তোমার স্ত্রীকে কি আমার ইসলামের পথে এনেছো? তোমার পরিবারকে আমার ইসলামের পথে এনেছো? তোমার স্ত্রী কি বেপর্দায় চলে নাকি পর্দায় চলে? তোমার সন্তান কি ইসলামের পথে চলে নাকি অন ইসলামের পথে চলে? তোমার সন্তান কি ইসলামী দল করে নাকি অন ইসলামিক দল করে? তোমার সন্তান, তোমার পরিবারকে যদি আমি রব হিসাবে, আমাকে যদি রব হিসাবে মেনে নাও, তাহলে তোমার পরিবারের ভিতরে সুদ ঘুষের কোনো ছোঁয়া থাকতে পারে না, ঠিক কিনা? তিন নাম্বার বললেন সামাজিক জীবনে আমাকে রব হিসেবে মেনে নাও। সামাজিক জীবনে যদি আমরা রব হিসেবে আল্লাহকে মেনে নেই, আল্লাহ বলবেন তোমরা কি আমাকে সামাজিক জীবনে রব হিসেবে মেনে নিয়েছো নাকি? আমরা বললাম হ্যাঁ, রব হিসেবে মেনে নিয়েছি। তাহলে সমাজের ভিতরে যত অন ইসলামিক কাজ চলে, তাহলে তোমাদের দায়িত্ব হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে বানিয়েছি কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাকে বানিয়েছি। তোমরা সামাজিক জীব, একা একা চলতে পারবা না। লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। তোমরা যদি সামাজিক জীবনে যদি আমাকে রব হিসাবে মেনে নাও, কোরআনের ভিতরে আমি যা নির্দেশ দিয়েছি সব কিছু তোমাকে মানতে হবে, ঠিক কিনা? সামাজিক জীবনে আমি বলেছি তুমি একা একা জান্নাতে যেতে পারবে না। সুতরাং তোমার সমাজের ভিতরে যদি কোনো অন্যায় হয়, তাহলে সমস্ত অন্যায়গুলো তোমাকে প্রতিহত করা লাগবে, আর ভালো কাজের আদেশ তোমাকে দেয়া লাগবে, ঠিক না? চার নাম্বার হচ্ছে অর্থনৈতিক জীবনে আমাকে রব হিসাবে মানো নাকি? আমরা বললাম আল্লাহ অর্থনৈতিক জীবনেও তো আমরা আপনাকে রব হিসেবে মানি। আল্লাহ রাব্বুল আলামিন তখন যেন আমাদেরকে প্রশ্ন করবেন অর্থনৈতিক জীবনে তোমরা আমাকে রব হিসেবে মেনেছো, তাহলে সুদ ঘুষের সাথে তোমাদের কোনো সম্পর্ক ছিল নাকি? আছে? সুদ ঘুষের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তাই না? আমরা তো কেউ সুদ খাই না, ঘুষ খাই না, খাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমাকে রব হিসেবে যদি অর্থনৈতিকভাবে মানো, তাহলে তোমার জীবনে যদি সুদ থাকে তাহলে তুমি আমাকে রব হিসেবে মানো নাই। তোমার জীবনে যদি ঘুষ থাকে আমাকে রব হিসেবে মানো নাই। তুমি যদি তোমার জমিনের ভিতরে, রাষ্ট্রের ভিতরে তুমি যদি ইসলামিক অর্থনীতি যদি কায়েম করার জন্য তুমি যদি সচেষ্ট না হও, জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার জন্য তুমি যদি সচেষ্ট না হও, তাহলে তুমি আমাকে অর্থনৈতিকভাবে রব হিসেবে মানো নাই। 5 নাম্বার বলবে রাষ্ট্রীয়ভাবে তুমি আমাকে রব হিসেবে মেনেছো নাকি? আমরা উত্তর দিলাম আল্লাহ রাষ্ট্রীয়ভাবেও তো আমরা তোমাকে রব হিসেবে মানি। আল্লাহ রাব্বুল আলামিন যখন যদি বলেন রাষ্ট্রীয়ভাবে যদি তুমি আমাকে রব হিসেবে মানো, তাহলে রাষ্ট্রের ভিতরে যখন অন ইসলামিক কার্যকলাপ যখন হয়েছে তখন তোমরা কোথায় ছিলে? কোনো একটা মিছিলেও তো দেখি নাই। যখন আমাকে বকা দিয়েছে, আমাকে গালি দিয়েছে, আমার রাসূলকে গালি দিয়েছে, কোরআনকে বাংলাদেশের জমিন থেকে যখন উৎখাতের চেষ্টা করা হয়েছে ইসকনের নাম দিয়ে, যখন নাকি রাষ্ট্রের ভিতরে ষড়যন্ত্র করা হচ্ছে, তখন তোমরা কোথায় ছিলে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জবাব দেওয়ার কোনো মুখ আছে নাকি? আছে? বাংলাদেশের ভিতরে এমন অনেক মানুষ দেখবেন ইসকনের বিরুদ্ধে যখন নাকি বলা হয় তখন বলবে যে এর বিরুদ্ধে বলা যাবে না। কেন বলা যাবে না? ইসকন তো ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করছে, কেন বলা যাবে না? বল যে এর ভিতরে ভারত হাত দিয়েছে সুতরাং বলা যাবে না। আপনারা ভারতকে ভয় পেয়ে ইসকনের বিরুদ্ধে যদি চুপ থাকেন, তাহলে রাষ্ট্রীয়ভাবে যে আপনি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন এটা কিন্তু কখনো আপনি বলতে পারবেন না। রাষ্ট্রের ভিতরে যদি কোনো অন ইসলামিক কাজ হয়, কেউ যদি ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যদি ষড়যন্ত্র করে, তাহলে যদি কোনো আলেম ওলামা যদি কেউ ইসলামকে রক্ষা করার জন্য যদি আপনাকে মাঠে ময়দানে ডাক দেয়,
আপনি যদি আল্লাহকে রাষ্ট্রীয়ভাবে যদি আপনি যদি আল্লাহকে রব হিসেবে মানেন, তাহলে আপনি ঘরে বসে থাকতে পারবেন না। ঠিক কিনা বলেন? আপনি ঘরে বসে থাকতে পারবেন না। কেন? তার কারণ হচ্ছে আমরা কোনো ভারত চিনি না, আমরা কোনো আমেরিকা চিনি না, আমরা কাউকে চিনি না, আমরা একজনকে চিনি। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপরে যদি কেউ যদি একটা টু শব্দ করে, তাহলে তার প্রতিবাদ করার দরকার আছে না নাই? আপনি মুসলমান হিসাবে অবশ্যই আপনাকে তার প্রতিবাদ করতে হবে। আপনি কিভাবে পার পাবেন? আমরা তো অনেক আশায় আছি। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেছেন মুমিনরা যখন মৃত্যুবরণ করবে তখন ফেরেশতা নাজিল হয়ে যাবে। বলছেন শর্ত হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই রব যে আমি, এর উপর অটল থাকতে হবে। অটলের কয়টা ব্যাখ্যা? 6টা ব্যাখ্যা করেছে। কয়টা? 6টা। এই 6টা জীবনে আপনাকে রব হিসাবে যে আপনি আল্লাহকে মানেন, এই 6টা জীবনে আপনাকে অটল থাকতে হবে। প্রথমে পারিবারিক ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, এই 6টা জীবনে আপনি যদি ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারেন, তখনই আপনি বলতে পারবেন সুম্মাস্তাকামু, হে আল্লাহ আমি আমার সমস্ত বিষয়গুলোতে তুমি যেটা বলেছো সেটাতে আমি অটল ছিলাম। আপনি আশা করতে পারেন আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন ফেরেশতা নাজিল হবে।